স্নেহ হয় রে দেব বুঝবে তারা পিতা কি সময় থাকতে ছিল আরে পিতা মাতা মরে গেলে সন্তান কাঁদে তুই নয়ন চলে চোখের জলে সন্তানের চোখের জলে সন্তানের চলার পথ পিছল হয়ে যায় বলেছে
যখন ধনী দেওয়া হবে বাবা চলে যাবে, বিদায় নিয়ে যাবে, তাই এই বিদায়ের বেলায় এমনি ভাবে কেমন করে গান গাবে সন্তানেরা জানে। বলেছে মহাজন, ওরে বিদায়ের কালে মানুষ চলে গেলে কাঁদতে নেই।
এই না কাঁদলে দেহের তিতা জ্বালা দূর হবে কিভাবে? আপনাদের চোখের জল যেন একদিন হয়ে যায় এই আমাদের পূর্বপুরুষের পথ সম্বল। এই আজকে যিনি চলে গেছেন এই পিতার পথের সম্বল, এই চোখের জল একদিন চরণের ফুল হয়তো পথের সম্বল হয়ে একদিন হরিবা হরিবা বলতে বলতে পার হয়ে যেতে পারি। এভাবে বলছি বলছি কেঁদে কেঁদে প্রভু রামচন্দ্র যখন সারিল সমর মানে যুদ্ধক্ষেত্র আবার তারা হবে না বুঝি রাবণ নিধন। অমনি ভাবে দেবগণ প্রভু রামচন্দ্রের ক্রন্দন দেখে কাঁদিয়েছে দেবগণ অমর। মা কথা বলবেন না। এবার আমরা দ্বিতীয় অর্ধের পাল্লাতে চলে যাচ্ছি। রাবণ বধ এত সহজ নয়। আপনার দেহের রাবণকে বধ করা এত কি সহজ? বহিরঙ্গিনী রাবণ বধ। আমি যে রাবণ হয়ে রয়েছি, আমি যে কবি রাবণ কথা বলবেন না মা, একটু আস্তে কেঁদেছে। এবার দেখেন রাবণকে কিভাবে বধ করতে হয়। আমরা যে পুজো করে দুর্গা পূজা শিব পূজা এসেছি এই রাবণ দেবগণ কেঁদে কেঁদে ইন্দ্র রাজা বিধাতার কাছে গিয়ে কয়, ওহে বিধাতা ব্রহ্মা, শীঘ্র শীঘ্র রাবণ বধের করো একটা বিহিত। ইন্দ্রের শুনিয়া বাণী কমণ্ডল পানি, উপায় কেবল দেবী পূজা। শরতে দোষ পূজা করিলে তার হবে রাবণ সংহার, সংসার সহস্র আনন্দিত শ্রীরামের নিকট উপনীত। বিনয় করিয়ে কয়, শোনো প্রভু দয়াময়, রাবণ বধের আছে দেবী। অবতার কর ষষ্ঠী কল্পেতে ভূদল ব্যাঘাতনা হবে তার বিধি খণ্ডী পুনর্বার কল্প খণ্ডে সুরত রাজা। অর্থাৎ বলেছে পুজো অকাল বোধন করি পুজো দেবী মহেশ্বরী তরি বেহে অকুল পাথার। অর্থাৎ মহেশ্বরীকে মা দুর্গা মাকে তুমি পূজা করো। শ্রীরাম কহেন তবে কিরূপে পূজিত হবে অনুক্রম কহ শুনিতা। শ্রীরাম আপনি কর বসন্ত যে শুদ্ধ সময়, শরৎ যে অকাল পূজা। অর্থাৎ মায়ের পূজার বসন্তকাল শুদ্ধ সময়, এখন যে শরৎকাল, এখন যে কি অকাল পূজা। বছরের 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। মায়েরা জানেন তো কোন 6 মাস উত্তরায়ণ, কোন 6 মাস দক্ষিণায়ন? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার দিদি বলছে হ্যাঁ আছে, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আছে।
উত্তরায়ণ ভীষ্মদেব উত্তরায়ণে প্রান্তিক করেছিল, তাই না? এখন বলছিল জেনে শুনে মন করো সাধনা, তাই না? মৃত্যু বলছে না যে মৃত্যুটা এখন এই বিধাতা ব্রহ্মা, মানে কমণ্ডল পানিতে কমণ্ডল যারা আছে, ব্রহ্মা বলছে যে ভেগাতনা হবে তার বিধি খণ্ডে পুনর্বার বিধি বলছে কল্প খণ্ডে সুরতরা যাও। সুরতরা যেভাবে কল্প করে পূজা করেছে তুমি স্বাভাবিক পূজা করো। অকাল পূজাই অকাল বোধন করি পূজা দেবী মহেশ্বরী তরি বেহ কুলো অর্থাৎ কালে তো সবাই পূজা করে, আমি জায়গা থাকলে তো সবাই আমার খাওয়াইতে পারবো, আমি ঘুমাই থাকলে কারা খাওয়াইতে পারবো? হ্যালো মানুষ, আপনি দেখবেন সন্তানদের যে খাওয়ান, সন্তানের মুখ আছে বড়, কয় আমার ওলাটা খায় না। আমি যে স্কুলে পড়ে, আমার স্কুলে প্রায় 1,500 ছাত্র, তো শিশু শ্রেণী আছে, কয় খায় না। মুখ আছে, তারপরে মায়ে খাওয়াই দিতে কত কষ্ট, আর আমরা এবার ভরাইতে কত কষ্ট। এবার রামায়ণ গাওয়া কত কষ্ট, কানে দা ঢুকাই দেবো লাগে, হরিনাম করা। আমরা অনেক সময় কীর্তন করতে যারা আসে তারপরে বালা করে জাগা হতে না, দেখছেন নি? আমার কথা বলছি না, মানে এক নাম কীর্তন অনেক সময় হয় যে এমন বাড়িতে যে অনেক ভালো জায়গায়, এই যে ইয়েতে গেছে ডাক্তার পি মুখার্জির বাড়িতে, পি কেশা এবার কেয়ারের এপোলোর ডাক্তার, বড় ডাক্তার, 3,000 টাকা পিছে, ওনার বাড়িতে দেখবেন কত ভালো জায়গা। আবার ওই যে দেখছেন না, ওই যে ইয়ে স্বর্ণের অলঙ্কার জুয়েলার্সের মালিক, এখান করে লেপ তুষক টাইনা ইন্দুরে তেলে সোলা খাওয়া টাইনা গুছাই পিছাই কোনো রকম রয়েছে। আমরা কি তিন মানুষ এমনই। এখন এই জিনিসগুলো বলছে অকাল বোধন পূজা করো, পূজা করলে পূজা, না করলে পূজা। রামচন্দ্র কেমনে পূজা করছেন, আমগো এখন কেমনে পূজা হয়? আমরা ডিজে বাজায় পূজা করি না? হ্যাঁ, এই পূজা একদিন পূজায় ধ্বংস হইব তো, এই পূজায় ধ্বংস হবে। দুঃখ লাগে এই জাতির জন্য, এর জন্য আমরা কি রেখে গেলাম, কি যাবো। হ্যাঁ, দুঃখ লাগে, অনেক দুঃখ, আরে কষ্ট হচ্ছে। বলছে ঠিক আছে, তাহলে এইভাবে বিধাতা ব্রহ্মা চলে গেল। এবার প্রভু রামচন্দ্র করেছিল কেমন? প্রভু রামচন্দ্র শ্রী ভক্তগণ, এখনই হবে পূজা, রামের পূজা। একটু দর্শন করবেন, শ্রী ভক্তগণ, আমার কোনো কিছু নেই, আপনারই আমার সব। তারপর একটা পাখির মতো নির্মিত থাকে, এই কারের মধ্যে আছে ঠিকানা, আমার স্কুলের ঠিকানা, আমার বাড়ির ঠিকানা। যদি হৃদয়ে একটু রাখেন তাহলে আমরা কৃতার্থ হব, এই আমার আকাঙ্ক্ষা। হ্যাঁ, অনেক সময় ঠিকানার অভাবে পারা যায়। এই জামাল দিয়ে আমরা আরো আসার জন্য বলেছিল, আমার হাসনাবাদে বলেছি, আমি তখন আসতে পারি নাই, বিভিন্ন সময় থাকি। এবার প্রভু রামচন্দ্র মায়ের পুজোতে বসবে, সবাই অংশগ্রহণ করবে পূজাতে। পূজাটা দর্শন করবেন। মায়ের নামে যদি মনোবাঞ্ছা থাকে, মায়ের জন্য প্রার্থনা করবেন, মায়ের কাছে যে কোনো জিনিস মায়ের কাছে দরখাস্ত করবেন যেন মা পূর্ণ করে। রাবণ বধ পালা আসলে অত্যন্ত কঠিন পালা, গাইলে অনেক সময় লাগে, তবে যা না হলে না হয়। মায়ের পূজাটা অত্যন্ত আকর্ষণ। প্রভু রামচন্দ্র চণ্ডী পাঠ করবে, আর সেই চণ্ডী হলো আসল। আমি প্রথম রাত্রি সূক্ত পাঠ করবো, তারপর আপনাদেরকে নিয়ে মন্ত্র পাঠ করবো। সবাই আপন আপন গুরুদেবকে স্মরণ করেন, আপন আপন মাতা পিতাকে স্মরণ করেন, মায়ের কাছে, মা চণ্ডীর কাছে একটা প্রার্থনা করেন যেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ করে। মা দেবী দুর্গা চণ্ডী, ঘরে চণ্ডী রাখবেন, চণ্ডীর একটা প্রণাম মন্ত্র ঘরে লিখে রাখবেন। চণ্ডীটা মন্ত্র আর গীতাটা শ্লোক। চণ্ডী নাম, চণ্ডী তো 700 মন্ত্র আছে, গীতাতে 700 শ্লোক আছে। গীতার এক নাম সপ্তশতী, চণ্ডীর এক নাম সপ্তশতী। চণ্ডীও নিত্যপাঠ্য, গীতাও নিত্যপাঠ্য।
চণ্ডী পড়ে দেবেন, ঠিক আছে? যেই গৃহে চণ্ডী পাঠ হয় ওই গৃহটা একদম মঙ্গলময় হয়ে যায়। আজকে দিয়ে আবার নতুন অনেকে ধ্যান থাকার এদিকে এসে পিতা পুত্র পরিচয় করি। আবার ওম নমঃ চন্দ্রিকায়, ওম চন্দ্রিকায়, ওম চন্দ্রিকায়, ওম সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ। শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিশ্রী বিনাশা শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণা গদরিনাত্র পরিত্রাণ পরায়ণী সর্বেশান্তি হরিদেবী নারায়ণী নমস্তুতে। ওম সহ নাভবতু সহনয় ভনক্তু সহবীর্যং করপাবহি তেজস্বী নাবদি তমস্তু মা বিদ্বিষা বহই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই হস্তবন্ধন দিয়ে বাজাবেন। ভগবান চণ্ডী পাঠ করে তবে করি যায় দিশা।
ষষ্ঠী সপ্তমী অষ্টমী পূজা চলে গেল গেল, মা দেবী দুর্গা দেখা দিল না। রামচন্দ্র খেদে খেদে বিভীষণকে বলছে, মিত্র বিভীষণ, আমার প্রতি দেবী দুর্গা হলো না। রাবণ একবার ডেকেছে, রাবণকে অপর্ণা অভয়া অন্নপূর্ণা জয় মহেশ্বরী মাঘ উগ্র চন্দ্রা উমা আশুতোষ রমা অপরাজিতা উর্বশী রাজ রাজেশ্বরী রমা রমা করি শঙ্করী শিবে সুরসী হে মা পার্বতী আমি দিনায়তী আপদে পড়েছি বড় সর্বদা চঞ্চল পত্র জল ভয়ে বিদ্যুৎ সুর বিপদে আমার না হয় তোমার বিড়ম্বনা করে মনে প্রতি দয়া এতদিন যেই পুজো দিয়েছ অপূর্ব অপূর্ব ফুল ফল দিয়ে, আমার মনে হয় মায়ের পূজায় এমন কোন ফুল ফল নেই না দিলে চলে না। মায়ের পূজায় আপনারা যে কোনো ফুল যে কোনো ফল আপনারা দিলেন। কবিগণকে দিয়ে, কবিগণ মানে বানরগণকে দিয়ে অপূর্ব অপূর্ব ফুল ফল, যেমনি যত ফুল ফল রয়েছে সবাই জোগাড় করে আনো। আগামীকাল নবমী পূজায় সকালে সেই পূজাতে বসতে হবে। কবিগণ, কবিগণকে মা বানরগণ অপূর্ব অপূর্ব ফুল অপূর্ব অপূর্ব ফল মায়ের জন্য এনে দিয়েছে। সমস্ত কিছু পুজোর অনেক অলঙ্কার সেগুলো লাগে। যা হোক, এই ফল পুষ্পগুলো আপনারা যার যে মনোবাঞ্ছার জন্য যদি নেন প্রসাদ হিসেবে গ্রহণ করবেন, পুষ্প হিসেবে নিয়ে যাবেন। এবার দেখেন মাকে কেমনে মার তারা তারা দুর্গা
এইভাবে আজকে অপূর্ব অপূর্ব ফুল ফল দিয়ে মায়ের পুজো হলো। মায়ের জন্য যেই লাল শাড়ি দিয়েছে, যেন মা মঙ্গলময়ী মঙ্গল করে ভগবানের কাছে মায়ের কাছে প্রার্থনা করছি। আজকে এভাবে সমস্ত পুষ্প কি অশুক কাঞ্চন জবা মল্লিকা মালতী দেবা পলাশ পাটুলের শোভক খন্দরাজ আদি যত বড় পুষ্প নাশত স্থলবদ্ধ কদম্ব পারুল রক্তোৎপল শতদল কুমুদ কলাবতী নীল আমলকি পত্র পরিচয় কাষ্টমল্লিকা দুপাটি জাতি জ্যোতি আলো জাতি কুকনদ সহস্র গোপাত কুকনদ ফুল কি লাল শাপলা, অনেক ফুলের নাম আমরা দেখি কিন্তু জানি না। হ্যাঁ, চম্পক চম্পকি নাগেশ্বর নাগেশ্বর ফুল দেখছি, ইন্ডিয়া গিয়ে দেখেছি। এভাবে আপনার যত পুষ্প আছিল, যত ফল আছিল, আমরা তো দুর্গা পূজায় যাই রেখে অঞ্জলি দিয়ে আসি। প্রতিদিন আপনি যখন অঞ্জলি দিবেন, আপনি নিজে একটা ফুল একটা ফল নিয়ে যাবেন, আর একটা খিরাই নিয়ে যান না। কীর্তনে যে যান, এখনকার কথা বলছি, চেষ্টা করে যে খাইয়া আসেন, আপনি কিছু পেতে হলে কিছু দিতে হয় না মা? কিছু পেতে হলে কিছু দিতে হয়, দেওয়ার নাম পৃথিবীর নিয়ম। আপনি একটা কলা নিয়ে যান, নিয়া কীর্তনের মন্দিরে রেখে আসেন। 100 জন যদি যায়, 100টা কলা যদি নেয়, তাহলে ভগবানের ভোগের কোনো অভাব হবে? কিন্তু আমরা তা করি না। আরে আপনি একটা নেন, আপনাকে কে কিছু কি বলবে? আপনি একটা আলু নিয়ে যান, ভক্তদের সবাই লাগবে নি, মন্দিরের স্টোর রুমে রেখে দিয়ে আসবে। একটা উস্তা নিয়ে যান, একটা করলা নিয়ে যান। হ্যাঁ, এটাই মানে বাবা যে একটা নিমু কেমন না পারেন আপনি আঙ্গায় না নিতে পারেন, উৎসাহে না নিতে পারেন, আপনার অর্থ না থাকতে পারেন, আপনি 10 টাকা দিয়ে আসেন, 5 টাকা দেন, 2 টাকা দেন, কেউ তো না করবে না। হ্যাঁ, দেওয়া যায়, কিন্তু একটাই নিলেন তো মানুষই দেয় না অনেক সময়। তো আপনি যখন নিবেন, যখন এই ভোগের ঘর আমি দেখেছি, শায়েস্তাগঞ্জে গেছি, এক ভোগের ঘর ভরে গেছে ফল। প্রত্যেক ভক্ত একটা করে আপেল নিয়ে আসছে, 5000 লোক আসছে। আচ্ছা বলছে এক রুমও জায়গা লয় না, দিব কত খাইব কত, ভগবানে দিব কত, ভগবানিতে খাইব বড়, ভক্তের মুখে ঠাকুরে খাই। হ্যাঁ, ভক্তের মধ্যে এই জিনিসগুলো। এই জন্য অনেক সময় আমি দেখছি অঞ্জলি দিতে যায়, ফুল নাই, যার তেল পাতা নাই, কিছু নেই, হ্যাঁ আমরা তো নিয়ে যেতে হবে, আমি অঞ্জলি দেবো, আমারটা থাকলে না থাকতো। যাক, এগুলি আমাদের শিক্ষণীয় বিষয়। পূজাও কেমন করে দেখেন না। এবার মা আর দেখা দিছে না, এই যে পূজা দিছে, এত ফুল ফল দিল, বলছিলাম না এত ফুল ফল দেওয়ার পরও ভগবান কি জিনিসটা চায়, আপন জিনিস কি চায়, কি দিলে ভগবান তুষ্ট দেই না। ফুল ফল এটা রামচন্দ্র কত কিছু দিয়েছে দেখছেন না, শাড়ি দিছে, এটা দিছে, এটা লাগবে লাগবে না। আপনি যখন স্কুলে যাবেন, একটা পুলিশ পোশাক পরবে, ছাত্র তার পোশাক পরবে, পোশাকও লাগবে, তার মন মানসিকতা লাগবে, দুইটাই লাগবে। বহিরঙ্গে আয়োজন, অন্তরঙ্গে প্রয়োজন, দুটি না হলে মিলানো হবে পূজা অকারণ, তাই না? এবার বলছে ভগবান রামচন্দ্র, যেই পুষ্পে মা তুষ্ট, সেই পুষ্প তুমি মারে দেও না। কি পুষ্প তুষ্ট? মিত্র মিতা। মা নীলপদ্ম বড় ভালোবাসে, 108টি নীলপদ্ম দিয়ে যদি মাকে পূজা দিতে পারো, তাহলে মা দেখা দিতে পারে, দিতে পারে। নীলপদ্ম কই থেকে আসছে বলছিলাম, নীলপদ্মের কাহিনী আগে বলে দিয়েছিলাম। কইছে আমার ব্যয় না লাগে, চিনে যাবে কিভাবে না? আসলে যখন যেটা পাওয়া যায়, না পাওয়ার বিরোধের কিছু নাই। চিনকে চিনো বলছে, ইসলাম ধর্ম বলছে তুমি চিনকে চিনো, বিদ্যা অর্জন করতে হলে। আমরা চীন দেখেন প্রকারান্তরে সারা পৃথিবীতে শাসন করতেছে, এমন কোন বাড়ি নাই যে চায়না জিনিস নাই। হ্যাঁ, চায়না ছাড়া মোবাইলটা চায়না, এটা চায়না, এটা চায়না। হ্যাঁ, বলছে চীনে শাসন করতেছে। ভোলানাথ চীনে থাকে, থাকতো না? নীলপদ্ম
নিয়ে আসো। কে যাবে? হনুমান। হনুমান ছাড়া নীলপদ্ম হতে পারে। হনুমান গিয়ে দেখিবারে পায় ক্রমে ক্রমে গুনে গুনে 108টি নীলপদ্মই রয়েছে দেখা যায়।